বেশ অনেক দিন কোনো জায়গায় যাওয়া হচ্ছে না, কোনো জায়গায় ঘোরা হচ্ছে না, কোনো রকম ট্যুর হচ্ছে না, গ্রুপ ট্যুর বা বাইক ট্যুর বা গাড়ি ট্যুর কিছুই হচ্ছে না। And এগুলা করতে করতে মোটামুটি আমার আর ভাল লাগতেছে না। এই জন্য আজকে আমরা একটা ট্যুর ভিডিও শেয়ার করবো। আজকে আমরা একটা ট্যুরে বের হবো অ্যান্ড আশা রাখি ট্যুর ভিডিওটা মজারই হবে অ্যান্ড আশা রাখি আপনারাও এনজয় করবেন। বেশ অনেক দিন পর দেশের পরিস্থিতি ভালো ছিল না, এই কারণে আজকে একটু বের হয়ে যেতেছি। হঠাৎ করেই প্ল্যান, আর প্ল্যান হঠাৎ করে। এর চেয়ে বড় কথা হচ্ছে আজকের ভিডিওটা একটু দেরিতে আসবে, কারণ হচ্ছে ভিডিও রেকর্ড করে এডিট করে ইন্টারনেট পাইতে এদিকে একটু ঝামেলা আছে, এই কারণে সব কিছু একটু এদিক সেদিক। তাহলে চলেন ভিডিও শুরু করি, আর হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অ্যান্ড আমার ভালো লাগতেছে যে একটা ট্যুর ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। চলেন তাহলে লেটস স্টার্ট। রাস্তা পার হচ্ছে হেঁটে হেঁটে, কারণ ওই পারে একটা গাড়ি আসবে অ্যান্ড গাড়িটা আসলে গাড়িতে উঠবো। ফুল ডিটেল কি গাড়িতে উঠে বলবো কিনা বলতে বুঝতে পারতেছি না এখনো। উত্তরা থেকে বেরিয়েছি মাত্র, বিকাল এখন বাজে 5টার মতো। দেখলে মনে হইতে পারে যে কোনো একটা চায়ের আড্ডা দিতেছি আমরা, চায়ের দোকানে অনেকগুলা ভাই ব্রাদার আমরা একসাথে। কিন্তু ব্যাপারটা চায়ের আড্ডা না, ব্যাপারটা আমরা একটা দূরে কোনো জায়গায় রওনা হইতেছি। দেখেন না এক একজন কি ভ্যাকেশন মুডে স্যান্ডেল ম্যান্ডেল পইরাই, যে হাফ প্যান্ট স্যান্ডেল এই অবস্থায়। এখন আছি হলো জসিমউদ্দিন রোডে, ওই যে আরঙের পেছনের ওই জায়গাটায় গাড়িতে উঠা বলতেছি। বাকি ঘটনা আগে চাটা শেষ করি। এখন যখন ভিডিওটা শুরু করছি তখন আমরা হচ্ছি উড়াল সেতু বলে এটাকে, নামটা আমার খেয়াল নেই। এটা হলো স্টেশন রোডের যে ফ্লাইওভারটা, ওইটার উপরে মোটামুটি দিনের আলো প্রায় শেষ হয়ে যেতেছে সন্ধ্যার আগে আগে। আর প্রচণ্ড পরিমাণ জ্যাম খাইছি হচ্ছে আমরা উত্তরা থেকে স্টেশন রোড আসতে, বিশেষ করে স্টেশন রোড উপরে দিয়ে যে ফ্লাইওভারটা ওইটা দিয়ে আসলে মোটামুটি তো গাজীপুর পর্যন্ত, কলেজ গেট পর্যন্ত পৌঁছায় যাওয়া যায়। কিন্তু নিচে যখন নামছি ওই জায়গায় বিশাল একটা জ্যাম খাইছি। ওইখান থেকে এইখানে এখন মনে হইতেছে রাস্তা মোটামুটি ফাঁকা। আর এই অবস্থায় ঘোরাঘুরি মানুষ একটু কমই করতেছে, আর যে জিনিসটা মানুষ কম করে ওইটা আমরা করি বেশি। এই কারণে হচ্ছে আমরা বেরিয়ে গেছি। আর আমাদের প্ল্যানটা হয়েছে গতকাল রাতে, আমি আর শুভ প্ল্যান করছিলাম যে আমরা দুইজন বাইকে যে কোনো একটা বাইক নিয়ে চলে যাবো। এমন প্ল্যান করছিলাম যে কারিজমাটা নিয়ে আমরা দুজন বেরোয় যাবো, যেহেতু ওটার সাসপেনশন ভালো আর ওটার সিসিও বেশি, একটু হাইওয়ের এক্সপিরিয়েন্সটাও নেওয়া হবে। ঘুম থেকে ওটা দেখি যে কয়েকটা ফোন চলে আসছে আমার ফোনে। আমি তো ভাবছি যে মনে হয় শুভ ভাই বেরিয়ে গেছে বা কিছু একটা। পরে শুনি যে মাহিন ভাই অ্যান্ড বাবু ভাই যাবে। উনি হচ্ছেন মাহিন ভাই, পেছনে বাবু ভাই, চেনেন তো সবাই। তারপরে আরেকবার পরিচয় করাবো যখন সামনে ব্রেক নিব। অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আমার মনে হয় মোবাইল পার হইতে হইতে অন্ধকার হয়ে যাবে। এরপরে যখন আমরা ব্রেক নিব ওইখানে যা সবার সাথে দেখা হবে, চা আড্ডা হবে। অ্যান্ড বাঁধন ভাইরে ফোন দিয়ে দিছি। আমরা কই যাইতেছি এটা তো মনে হয় বলি নাই, আমরা যাইতেছি শ্রীমঙ্গল, অনেকদিন পর আবার। সময় হচ্ছে এখন 8টা 14। আমরা গাড়িতে তেল নিলাম, ওই যে ওইখানে রাখছি গাড়িটা। আর নরসিংদীর কোনো এক জায়গায় আছি আমরা, নরসিংদী 5 দোনা পার হয়েছি। অ্যান্ড এখানে চায়ের একটা ছোট্ট ব্রেক নিছি। ভাই ব্রাদাররা সব ওইখানে দাঁড়াইছে। চা খাবো, কলা টলা আছে। চা খাবো, কলা খাবো, বিস্কিট খাবো অ্যান্ড তারপরে একটা ড্রাইভ শুরু করবো। একবারে হয়তো আমরা ডিনারের জন্য কোথাও দাঁড়াবো, কোন জায়গায় দাঁড়াবো এটা ঠিক করি নাই, যেতে যেতে কোথাও দাঁড়ায় যাবো। সময় হলো এখন 10:30, আর আমরা ওই যে রেস্টুরেন্টে নর্মালি দাঁড়াই দিলমনের এইখানে, গাউসে পার্ক হোটেল, গাউসে পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে দাঁড়াইছে। আর এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা অনেকগুলো রেস্টুরেন্ট হয়ে গেছে। ভাই ব্রাদাররা সবাই এখানে বসছে, খাবার টাবার গরম করতেছে। এবার খাওয়া দাওয়ার পর্ব। চিংড়ি মাছের সাথে বেগুন ভাজি দেওয়া হয়েছে। সবাই মোটামুটি বেশ টেস্টি বলছে ব্যাপারটারে, একটু তো নেওয়াই যায়। সিস্টেম হলো হাত দিয়ে নিতে হবে। এখানে ইলেকট্রিসিটি মানে নাই, এই কারণে ডিসি লাইন দিয়ে চলতেছে বললো। ইলেকট্রিসিটি আসলে নাকি একটা চুল পয়রা থাকলেও দেখা যায়। আমরা হাঁসের কথা বলছি, 2 রকমের হাঁস আছে, ছোট হাঁস আর রাজহাঁস। রাজহাঁসের কথাই বলা হয়েছে, দেখি রাজহাঁসটা আসুক। এখানে আসলে হাঁসটা মিস করি না আমরা, প্রায় 3 বছর হয়ে গেছে যে এখানে আসলে হাঁসটা খাওয়া হয়। এখন হাঁস আসুক। আর গুড়ি বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে হাঁসের মাংস, ভাই ব্যাপারটা সেই না, পুরা অস্থির নাকি অবস্থা। এটাও টেস্টি। চলে আসছে আমাদের এটা রাজহাঁসের মাংস, সিঙ্গেল ডবল 2 রকমই আছে। হ্যাঁ, গলা চিকন। কিরে রাজহাঁসের গলা এত চিকন হবে? মাংস টাংস দেখে বোঝা যেতেছে রাজহাঁসি এটা। হাঁসের ব্যাপার হলে হাড্ডি বেশি থাকে, বাট টেস্টি থাকে। বিশাল বড় বড় সালাদ দেওয়া হচ্ছে আমাদের। হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া শেষ করতে করতে 11টা 1 অলরেডি বাজে যখন এই দিক থেকে বেরোতেছে। এর মধ্যে কারেন্ট চলে আসছে, ফোনের কোনো লাইট ছাড়াই। কি ভাই
কি করুম, ফোনের কোনো লাইট ছাড়াই এখন সুন্দর একদম সব কিছু দেখা যাইতেছে, বাহিরে ভেতরে। এর আগে তো বাইরে দেখাইতে পারি না, টুকটাক বৃষ্টি হইতেছে, দেখেন গাড়ি টাড়ি ভিজছে, এই যে একদম ভেজা ভেজা একটা ব্যাপার, বৃষ্টি এখনো পড়তেছে। এইবার একদম ফুল ফিল পুরা ভাইবটা বোঝা যাইতেছে, যেখানে কতগুলো রেস্টুরেন্ট হয়েছে। এখানে আবার কিছু আড্ডা টাড়ার জন্য ঘর টরও আছে, ওখানে বসে খাওয়াও যায়, টেবিল চেয়ার আছে, একটা টং দোকানও আছে, যেটা আগে পেছনে পুকুরের পাড়ে ছিল। সে কি দিন ছিল, এখন তো সব আধুনিক হয়ে গেল। যাক কিছুক্ষণ একটু দাঁড়াই, ফিল্টার নেই, দেন আবার কোন জায়গায় যে আসতে পারবো জানি না, কারণ রাতে তো চা বাগান দেখাইতে পারবো না। তবে 11টা যেহেতু বাজে, মনে হইতেছে 1টার আগে পৌঁছাইতে পারবো না, গুড়ি গুড়ি বৃষ্টি তো আস্তে আস্তে যেতে হবে, আর রাস্তায় গাড়ি ঘোড়ার অনেক চাপ, অনেক। অবশেষে হচ্ছে রাত যখন 1:30 বাজে তখন আমরা এখানে আসতে পারছি। স্টুডেন্টদের চেকপোস্ট অ্যান্ড ওইখানে হচ্ছে আর্মিদের চেকপোস্ট ছিল। রাতে আমরা আবার খাইতে বেরিয়েছিলাম হচ্ছে, আমরা গেছিলাম রেল স্টেশনে, অ্যান্ড ওইখানে যাওয়ার পরেও আমরা 2বার চেকপোস্ট পাইছি, একবার যাইতে একবার আসতে। বেশ ভয়ঙ্কর ছিল ভাই, রাতের বেলা আর্মি চেকপোস্ট একটু ভয়ঙ্করই লাগে। আর এই সময় আসলে খুব একটা ট্যুরিস্ট তো ঘোরাঘুরি করে না, এই কারণে আমরা এদিকে বলতে গেলে ট্যুরিস্ট একাই চলে আসছি। হ্যাঁ, শ্রীমঙ্গল ভাই ব্রাদার ওই যে নিচে ওয়েট করতেছে, ওই যে সানগ্লাস টানগ্লাস পরে দেখেন না এক একজনের অবস্থা, পুরা চিল একটা ভাইবের মধ্যে আছে। ওনারা ওয়েট করতেছে হচ্ছে বের হওয়ার জন্য। আমরা বের হব, খাওয়া দাওয়া করবো, আরও অনেক কিছু, ওগুলা হয়তো পরের ভিডিওতেই দেখাই, কারণ এই ভিডিওটা আসা পর্যন্তই থাক। অ্যান্ড একটু অগুছালো ভিডিও হচ্ছে, কারণ হচ্ছে আমি ফোনে এডিট করতেছি, ফোনেই মানে রেকর্ড করতেছি, ফোন দিয়েই সব কিছু করতেছি, এই তো। আর মোবাইল ডাটা দিয়ে আপলোড দিচ্ছি, কারণ এইদিকে সরি এদিকে নেটের লাইনে একটু ঝামেলা আছে, এই জন্য আপলোড দেওয়ার কোনো ব্যবস্থা পাইতেছি না। দেখি ব্যবস্থা করার, যদি পারি কোনো নেট পাই কোনো জায়গায়, তাহলে একটু তাড়াতাড়ি আপলোড দেওয়ার চেষ্টা করবো এর পরের ভিডিওটা। তা না হলে মোবাইল ডাটা এরকম পরেই আসবে, থাকবো হয়তো 1-2 দিন। তাহলে আজকের এই ভিডিওটা থেকে বিদায় নেই। হোপ লাগতেছে ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। অ্যান্ড ট্যুর যেহেতু শুরু হয়েছে, ইনশাল্লাহ ট্যুর আরও হবে। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। তাহলে এই ভিডিও এতটুকু, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। যখন পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি, তখন ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল প্রো।